ফ্রাঙ্ক রিচার্ডস পৃথিবীর একমাত্র মানুষ যিনি পেটের ওপর কামানের গোলা খেয়েও অক্ষত থাকেন, কোনো কিছুতেই যেন তার কিছুই হয় না। এ যেন এক মানব প্র্যাঙ্ক। আজ আমরা শুরু করতে চলেছি এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে আমরা বাস্তবের গণ্ডি ছাড়িয়ে এমন কিছু মানুষের সাথে দেখা করব যারা আমাদের কল্পনাকেও হার মানায়। তেমনি একজন কিবরি বয় যিনি ব্যথা অনুভব করেন না, আর একজন মিস্টার ইট যিনি সবকিছুই খেতে পারেন, নরমান গিরি যিনি মৌমাছিদের সাথে একেবারেই মিশে যান। জঙ্গলের রাজা থেকে শুরু করে অনেক অবিশ্বাস্য মানুষদের গল্প আজ আমরা শুনবো। তাই আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হয় এই জীবন্ত সুপার হিউম্যানদের সাথে। তো স্বাগতম আপনাকে ফ্যাক্টজালের আজকের ভিডিওতে। প্রথমেই আসে এমন একজনের কথায় যার কথা বলার ধরন আপনাকে চমকে দেবে, জন সিয়ার অস্টিন। মজার ব্যাপার হলো তার গোপন ভাষা শুধুমাত্র রিওয়াইন্ড বা রিভার্স বাটন চাপলেই বোঝা যায়। Look at me. I am speaking backwards. জনের এই বিশেষ ক্ষমতা তাকে উল্টোভাবে কথা বলতে এবং গান গাইতে সক্ষম করে। 5 বছর বয়সে তিনি দুর্ঘটনাবশত একটি রেকর্ড উল্টোভাবে প্লে করেছিলেন। তখন থেকেই এই বিশেষ ক্ষমতা তার আবিষ্কার। এখন 55 বছর বয়সে জন তাৎক্ষণিকভাবে শব্দ, বাক্য এমনকি পুরো একটি গানই উল্টোভাবে বলতে পারেন। Dashing through the snow, and on horse open sleigh, o'er the fields to go, laughing all the way. কিন্তু জনি একমাত্র ব্যক্তি নন যার অদ্ভুত ক্ষমতা আছে। পরিচিত হন মিস্টার ইট অল এর সাথে, যিনি আক্ষরিক অর্থেই সবকিছু খেতে পারেন। তার পাকস্থলীতে এমন শক্তিশালী অ্যাসিড রয়েছে যা তাকে প্রতিদিন প্রায় 2 পাউন্ড পর্যন্ত ধাতু খেতে সাহায্য করে। জীবনের বিভিন্ন সময়ে তিনি সাইকেল, টিভি, কম্পিউটার এমনকি একজোড়া স্কিউ খেয়েছেন। ভাবুন তো তার টয়লেট কেমন হতে পারে। কিন্তু এখানে শেষ নয়। তার জীবনের সবচেয়ে বড় খাবার ছিল একটি সম্পূর্ণ SSNA বিমান, যা খেতে তার প্রায় 2 বছর সময় লেগেছিল এবং অবিশ্বাস্যভাবে তিনি মারা গেছেন প্রাকৃতিক কারণে, কোনো পেটের অসুখে নয়। এবার পরিচিত হন পৃথিবীর সবচেয়ে নমনীয় মানুষ এলিস্কো গোয়াপ বারকো এর সাথে। ছোটবেলায় মায়ের সাথে সার্কাসে গিয়ে এলিস্কো বুঝতে পারেন যে তাকে ভিন্ন কিছু একটা হতে হবে, আর ঠিক সেই কাজটাই তিনি বেছে নিয়েছিলেন। শুধু যে তিনি শরীরকে যে কোনো আকারে বাঁকাতে পারেন তা কিন্তু নয়, বরং তিনি নিজেকে এমন ভাবে গুটিয়ে ফেলতে পারেন যা শারীরিকভাবে দেখে অসম্ভব মনে হয়। দেখে যেন মনে হয় তার সম্পূর্ণ মেরুদণ্ডটাই মাংস দিয়ে তৈরি। নমনীয়তার নতুন উচ্চতা নিয়ে যাচ্ছেন এলিস্কো। আর উচ্চতার কথা বললে স্টোফেন হোমসের কথাও বলতে হবে। তার মতো কেউ এতটা বাতাসে ভাসতে পারে না। লাফানো হার্ডল তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু স্টোফেন যেন মধ্যাকর্ষণ শক্তিকেই অস্বীকার করেন। তিনি যে হার্ডল গুলো পার করেন সেগুলো সাধারণ অলিম্পিক হার্ডলের চেয়েও দ্বিগুণ উঁচু। ভাবুন, 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার উপর দিয়ে 1 সেকেন্ডের নিখুঁত লাফ। কিন্তু লর্ড জিলাই এমন একজন ব্যতিক্রমী আধুনিক সামুরাই, যিনি আকাশে ভেসে থাকা দ্রুতগতির বুলেট কেটে ফেলতে পারেন। I heard it, but I didn't see it. I saw a flash, the blade went by. সে কেবল একজন তরবারিওয়ালাই নয়, বরং তার প্রতিক্রিয়ার গতি অসাধারণ। যেখানে একজন সাধারণ মানুষ শব্দ বুঝতে সেকেন্ডের 3 থেকে 10 অংশ সময় নয়। বন্দুকের গুলি ছোড়ার পরও সে তার তরবারি দিয়ে সঠিক সময়ে বুলেটকে কেটে ফেলে। 200 মাইল প্রতি ঘন্টা বেগে ছোটা বুলেটকে কাটার এই দক্ষতা দেখতে হলে আপনাকে প্লেব্যাক স্পিড 250 গুণ ধীর করতে হবে। বন্দুক যুদ্ধে সে যেন সত্যি এক সুপার হিউম্যান। কল্পনা করুন এমন একটি বাধা অতিক্রম করা যা আপনি দেখতেই পাচ্ছেন না, কিন্তু এরিকের জন্য এটা কল্পনা নয়, বাস্তব। কারণ তিনি কেবল একজন সাধারণ পর্বত আরোহী নন। মাত্র 13 বছর বয়সে একটি বিরল রোগ রিনোস্ক্যারিসের কারণে সম্পূর্ণ অন্ধ হয়ে যান এরিক। এই রোগ নির্ণয় অনেকের জন্য ধ্বংসাত্মক হতে পারত, কিন্তু এরিকের জন্য এটা কোনো বাধাই ছিল না। অন্ধত্ব সত্ত্বেও এরিক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়গুলোতে আরোহণ করেছেন। দৃষ্টিশক্তি ছাড়াই তিনি পৃথিবীর প্রতিটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। 2001 সালে এরিক মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে প্রথম অন্ধ ব্যক্তি হিসাবে ইতিহাস গড়েন।
আমরা সবাই একমত হতে পারি যে এরিক পর্বত আরোহণের রাজা, কিন্তু যদি তুমি জঙ্গলের রাজা হও তাহলে তোমাকে কেভিন রিচার্ডসনকেও স্বাগতম জানাতে হবে, কারণ তিনি কেবলমাত্র গর্বের সাথে সিংহদের সাথে থাকেন না, বরং সারা বিশ্বে পরিচিত সিংহদের ফিসফিসানিকারী হিসাবেও পরিচিত। কেভিনের সিংহদের সাথে সম্পর্ক এতটাই শক্তিশালী যে তিনি ভয় ছাড়াই তাদের মাঝে চলাফেরা করেন। মজার ব্যাপার হলো, আমি যদি সেখানে থাকতাম তাহলে সবসময় আমার মনে ভয় কাজ করত যে আমি হয়তো তাদের পরবর্তী খাবারে পরিণত হব, কিন্তু কেভিন তাদের সাথে খেলে শান্তভাবে তাদের সাথে সময় কাটান, এমনকি তাদের উপর ঝাঁপিয়েও পড়েন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি এতটাই স্বাভাবিক থাকেন যে মনে হয় সিংহরা তার কথা শুনছে। কিন্তু নরমান গিরি জানেন কিভাবে প্রাণীদের সাথে ফিসফিসিয়ে কথা বলতে হয়, বিশেষ করে মৌমাছির সঙ্গে। 40 বছরেরও বেশি সময় ধরে তাদের উপর গবেষণা করার পর নরমান গিরি একটা উপায় খুঁজে পেয়েছেন, যেটা দিয়ে তিনি রানী মৌমাছির ফেরোমনের মতো গন্ধ ছড়িয়ে মৌমাছিদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে পারেন। ভাবুন তো, প্রায় 1 লক্ষেরও বেশি মৌমাছি তাকে ঢেকে রেখেছে, আর তিনি একটাও হুলের আঘাত না খেয়ে এভাবেই শহরে ঘুরে বেড়াচ্ছেন। নরমান গিরির এই দক্ষতা বিশাল, কিন্তু পরবর্তী ক্ষমতাগুলো যেন আরো অবিশ্বাস্য। এমন একজন ব্যক্তি আছেন যিনি তার শরীরের মধ্য দিয়ে লাখ লাখ ভোল্ট বিদ্যুৎ পরিচালনা করতে পারেন, এবং আরেকজন বেঁচে যেতে পারেন পেটের মধ্যে একটা আস্থা কামানের গুলি লাগার পরও। কিন্তু তার আগে আপনাকে বলি সেই ব্যক্তির কথা যিনি সাপের বিষ প্রতিরোধী। 20 বছরেরও বেশি সময় ধরে এমফ্রেড নিজের শরীরে সামান্য পরিমাণ করে সাপের বিষ ইনজেক্ট করে যাচ্ছে, যার ফলে তিনি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপের বিষও সহ্য করতে সক্ষম। তিনি ইচ্ছাকৃতভাবেই পৃথিবীর মারাত্মক সাপগুলোর কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, এবং এমনটা করেছেন তিনি 200 বারেরও বেশি বার। কোবরা, ভাইপার, এমনকি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা পর্যন্ত। অথচ এই সকল বিষাক্ত সাপের মাত্র 2 ফোঁটা নিলেই মৃত্যু অনিবার্য। এমফ্রেড বলেন তার দেহে ব্ল্যাক মাম্বার বিরুদ্ধে লক্ষ লক্ষ অ্যান্টিবডি আছে, ভাবা যায়। কিন্তু এই এমফ্রেডই একমাত্র ব্যক্তি নন যিনি তার সর্বোচ্চ সীমা পার করেছেন। সাপের কামড়ে যেখানে মৃত্যু অনিবার্য, সেখানে এই ব্যক্তির কথা বলতেই হয় যিনি বিদ্যুৎ নিয়ে খেলা করেন। তার নাম বিবা। তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজের শরীরে মিলিয়ন ভোল্ট বিদ্যুৎ পর্যন্ত শোষণ করতে পারেন এবং খালি হাতে রান্নাও করতে সক্ষম। হ্যাঁ, ঠিকই শুনছেন, হিউম্যান ব্যাটারি নামে পরিচিত এই ব্যক্তির ত্বকে কোনো ঘাম গ্রন্থি নেই, যার কারণে তার ত্বক সবসময় শুকনো থাকে, এবং এটাই তাকে এমন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সহ্য করতে সক্ষম করে তুলেছে যা অন্য কারোর জন্য প্রাণঘাতী হতে পারে। এবার পরিচিত হন কিবিরির মতো এক কম্বট কিং মাস্টারের সাথে, যার সহনশীলতা এতটাই অদম্য যে কোনো আঘাতে তাকে একটু ব্যথিত করতে পারে না। হ্যাঁ, এই লোকটি এমন এক ব্যক্তি যিনি শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে আঘাত পেয়েও অটল থাকেন, যেন কিছুই হয়নি। আপনি হলে কি করতেন? তবে রয় বিশেষভাবে পরিচিত তার ঘাড়ে প্রচন্ড আঘাত সহ্য করার জন্য, যা যে কারোর জন্যই অসম্ভবের মতো। কিন্তু এখানেই থেমে নেই, তিনি আরো এক ধাপ এগিয়ে গেছেন। রয় আমেরিকার গ্ল্যাডিয়েটর ভাড়া করেছেন যাতে তারা সবচেয়ে সংবেদনশীল স্থানে তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত করতে পারে, আর সেই আঘাতের শক্তি ছিল প্রায় 450 কেজি। ভাবলেই গায়ে কাটা দেয়। তবে কিবরিয়ার জন্য এটি কোনো ব্যাপারই না। ঠিক যেমন ফ্রাঙ্ক ক্যাননবল রিচার্ডস, যিনি কিছুতেই ভয় পান না, এমনকি যখন তার দিকে সরাসরি একটি কামানের গোলা তাক করা হয় তখনও তিনি শান্ত থাকেন। 1920 এর দশকে ফ্রাঙ্ক তার শরীরকে এমনভাবে প্রস্তুত করেছিলেন যেন কোনো আঘাতে তাকে দুর্বল করতে পারে না, হোক সেটা ঘুষি, হামারের আঘাত বা কেউ তার পেটের উপরে লাফিয়ে পড়লেও কিছুই তাকে কষ্ট দিতে পারত না। একবার তো তিনি হেভি ওয়েট চ্যাম্পিয়ন জ্যাক ডেমসির একটা প্রচন্ড আঘাত সহ্য করেছিলেন, এবং সেই আঘাতেও তার কিছুই হয়নি। কিন্তু ফ্রাঙ্কের সবচেয়ে চরম কীর্তি হলো 45 কেজি ওজনের একটি কামানে গোলা দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া। হ্যাঁ, তিনি আক্ষরিক অর্থে নিজের শরীরে কামানের গোলা নিয়ে দিনের পর দিন এই পাগলামো চালিয়ে গেছেন। ভাবতেই গা শিউরে ওঠে। তার ক্যারিয়ারের শীর্ষ সময় ফ্রাঙ্ক দিনে 2 বার এই ভয়ঙ্কর কাজ করতেন।
তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য, রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।